আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। জয় বলেছেন, আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আন্দোলনে নিহতের বিষয়ে তিনি দাবি করেন, অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে, যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। সামনে যে খেলা হবে ওই খেলাতে জনগণ ইনশাল্লাহ, আমার বিশ্বাস যে আমাদের পক্ষে রায় দিবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ইনশাল্লাহ আবারও প্রধানমন্ত্রী হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ফোনে প্রকাশ্যে হুমকি দিলেন বাংলাদেশের প্রশাসনকে। তবে তিনি এবার কি বলছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি সুযোগ পেলে কি করতে চান শেখ হাসিনা, এবং তা শেখ হাসিনার চোখে এখন কারা সবচেয়ে বড় অপরাধী, এবং এই অপরাধের শাস্তি তিনি যদি আবার ক্ষমতায় আসতে পারেন কি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে আজকের ফোন কলটিতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। দর্শক, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার ফোন কলটি শোনার আগেই আপনাদেরকে শামীম ওসমানের একটি কথা না বললেই নয়। যিনি নারায়ণগঞ্জের কিং বলে খ্যাত, সেই শামীম ওসমান দেশ থেকে পালিয়ে বিদেশে বসেও এখন হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষকে। আগামীতে নাকি রাষ্ট্র ক্ষমতায় আবারও আসছেন শেখ হাসিনা, আর শেখ হাসিনার এবারের চূড়ান্ত ফয়সালা কিংবা আবারও যে তিনি সরকার গঠন করবে সেটিকে কেউ আটকাতে পারবে নাও বলে মন্তব্য করেছেন সাবেক এই এমপি শামীম ওসমান। যেই শামীম ওসমানকে এক সময় খেলা হবে স্লোগানের নায়ক বলা হতো, যেই শামীম ওসমানকে নারায়ণগঞ্জের কিং বলা হতো, সেই শামীম ওসমান কিন্তু 5ই আগস্টের পূর্বেই আবারও দ্বিতীয়বারের মতো বোরখা পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, শুধুমাত্র নিজের পিঠকে হেফাজত করার জন্য। সকল নেতাকর্মীদেরকে কিংবা সকল কর্মীদেরকে, ছাত্রলীগ যুবলীগ যে সকল কর্মী আছে তাদেরকে মাঠে একা ফেলে রেখে নিজের পিঠ বাঁচাতে সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন এই শামীম ওসমান। অথচ সেখানেও যেন কোনো অংশে তার কমতি নেই, কোনো রকমের হুমকি দিতে কিংবা ধমকি দিতে কোনো রকমের কার্পণ্য করছেন না। সেখানে বসেও শামীম ওসমান বাংলাদেশের মানুষ ও সাবেক যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোর জন্য যে সকল কথা বলছেন সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা অবশ্যই শিরোধার্য হিসেবে দেখব। জানাতে পারেন আপনাদের মতামতগুলো কমেন্টস বক্সে। কি পারবেন শামীম ওসমান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে? দর্শক, সাথে সাথে আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি শেখ হাসিনার অসংখ্য ভুলের কথা এখন স্বীকার করছেন। যেই ভুলগুলো করেছেন শেখ হাসিনা বিএনপির সাথে, সেই ভুলগুলোর খেসারত দেওয়ার জন্যই নাকি বর্তমানে এমন অবস্থা হয়েছে আওয়ামী লীগের, এটি মনে করছেন সজীব ওয়াজেদ জয়। তবে জয়ের এই মতামতটি কিন্তু আপনারা যদি কিছুদিন পূর্বের একটা ভিডিও দেখেন, যেখানে জয় নিজেই বলছে যে আর মাত্র 5 থেকে 10 বছরের পরে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি কিংবা জামাত কারো কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। সেই জয়ের মুখে এখন সেই ভুলের কথা, যেই ভুল করেছেন তার মা শেখ হাসিনা। দর্শক, আসলে এই জয়ের বক্তব্য কিংবা শেখ হাসিনার বক্তব্য কোনোটাই যে সঠিক ছিল না, তার বাস্তব উদাহরণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফোন কলটি, যেখানে তিনি বলেছেন যে আমি আরেকবার যদি সুযোগ পাই তাহলে একটার পিঠের চামড়া তুলে নেব এবং কঠিন শাস্তি দেব, আর আমি যা বলি তা আমি করি। এমনটাই হুমকি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাও প্রকাশ্যে ফোন কলের ভিতরে। আর সেই ফোন কলটি নিজেই ভাইরাল করতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি আছে সেই ফোন কলে? দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর ইন্ট্রোতে অবশ্যই জেনেছেন, যেখানে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সরাসরি বাংলাদেশের প্রশাসনকে উদ্দেশ্য করে বলছেন, কারা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের পিঠের ছাল তুলে নিচ্ছে কিংবা তাদের উপরে আঘাত করছে তাদের নাম লিস্ট করে রাখতে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আরেকবার সুযোগ পেলে ভয়ঙ্কর রূপ দেখাবেন শেখ হাসিনা। তিনি যা বলেন তিনি তাই করেন মন্তব্য করে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই হুমকি, সেটিকে বাংলাদেশের প্রশাসন কিংবা বাংলাদেশের বর্তমান যারা সমন্বয়ক কিংবা উপদেষ্টা কমিটিতে আছেন তারা কোন চোখে দেখছেন, পরবর্তী ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।